তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে হচ্ছে মুরাক্কাবে মুফিদ, আর যদি থেকে যায় প্রশ্ন তাহলে আপনি যদি পূর্ণ বুঝতে না পারেন তাহলে সেটা হচ্ছে মুরাক্কাবুল গায়রুল মুফিদ। নাহু আলোচনা করবে কিন্তু এই অংশটি, কারণ যে শব্দের কোনো মিনিং নেই সেটা নিয়ে কিন্তু নাহু আলোচনা করবে না, কারণ তার মিনিং নেই, তার ব্যবহার নেই, তাহলে সেটা নিয়ে আলোচনা করাটাও নিরর্থক। ইসেম হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম হলেই ইসেম, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, সময়ের নাম হতে পারে, আরো ওরা অন্যান্য যে কোনো নাম এনি নেম। যেমন আবদুন, আবদুন এটা হচ্ছে দাস, আবদুন বান্দা। আর আল্লাহ, আল্লাহু শব্দটা হচ্ছে আল্লাহ, আবদুন আল্লাহ। তার মানে একসাথে যদি আমরা শব্দটা লিখি এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল, তার মানে হচ্ছে এটা হচ্ছে মুফরদ। আবার এটা যখন সিঙ্গেল হচ্ছে তখন মুফরদ। আবার এই দুটিকে যখন আবদুল্লাহি, আবদুল্লাহি, এই যে আমরা যখন একসাথে লিখছি তখন কিন্তু এটা হচ্ছে কি হয়ে গেছে, মুরাক্কাব হয়ে গেছে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। অনলাইন টিভি আত্মাহারিকের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা দ্বিতীয় পর্বে আজকে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। প্রাথমিক নাহু কোর্স দ্বিতীয় পর্বে উপনীত হয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ, রাসূলের প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা প্রথম পর্বে যে বিষয়গুলো শুরু করেছিলাম তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আজকে দ্বিতীয় পর্বের আমাদের যা থাকছে, আমরা লাফজ নিয়ে খুঁটিনাটি বিষয় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে মুফরাদ এবং মুরাক্কাব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা লাফজের কথা যদি বলি ইংলিশে তাহলে এটাকে সাউন্ড বলে, আর এটা হচ্ছে মুরাক্কাব যদি বলি তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। মুফরাদ যদি বলি WORD ওয়ার্ড, আর এটা হচ্ছে মুরাক্কাব, এটা হচ্ছে কম্পাউন্ড COMPOUND কম্পাউন্ড। এটা মুফরাদ এটা হচ্ছে ওয়ার্ড নিয়ে, শব্দ নিয়ে, আর এটা হচ্ছে কম্পাউন্ড, তার মানে কম্পাউন্ড হচ্ছে এটা যৌগিক একটা ফ্যাক্ট। সেই বিষয়টা আমরা এখানে বোঝাবো ইনশাআল্লাহ, বুঝতে চেষ্টা করব। আর এখানে লাভস নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ লাভস এর দুইটি প্রকার রয়েছে, একটা হচ্ছে মাউদু আর একটা হচ্ছে মুহমাল। মাউদু এটাকে আবার মুস্তামালও বলা হয়, মাউদুকে বলা হয় মুস্তামাল, মুস্তামাল অর্থাৎ ব্যবহৃত, মুস্তামাল। আমরা লাভস, এখন লাভস কাকে বলে বা কি জিনিস এটা যদি আমরা বলি, এটা আরবি সংজ্ঞা হচ্ছে এই: মানুষ যা তালাফুজ করে, অর্থাৎ মানুষ যা উচ্চারণ করে সেটা হচ্ছে লাভস। মানুষ যা উচ্চারণ করে সেটা হচ্ছে লাভস। কিন্তু লাভস উচ্চারণ করলেই কিন্তু লাভস হয় না। মানে আমরা যদি বলি যে মানে ধরুন আমরা বাংলাতে বোঝার চেষ্টা করি, একজন কেউ বললেন ভাত, আর হচ্ছে টাত, ভাত টাত। তো ভাত কিন্তু এটা হচ্ছে একটা মিনিং আছে, কিন্তু টাতের কি মিনিং আছে? এটা কিন্তু মিনিং নাই। তাহলে আমরা যদি লক্ষ্য করি তাহলে ভাত এটা হচ্ছে মাউদু, এটা হচ্ছে মিনিংফুল। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো এটা আমি যা উচ্চারণ করি সেটা কিন্তু লাভস বা সাউন্ড বা ধ্বনি, এটা একটা বিষয়। তারপরে এর দুইটা ধরন রয়েছে, একটা হচ্ছে মাউদু তথা অর্থপূর্ণ, আর মুহমাল অর্থহীন। আমরা এতে বলতে পারি অবশ্যই যে মাউদু শব্দের অর্থ হচ্ছে মিনিংফুল, যেটাকে বলা হয় মুস্তামাল। মুস্তামাল মানে ব্যবহৃত শব্দ, যেটার মিনিং আছে সেটা। আর হচ্ছে মুহমাল অর্থহীন। এখন আমরা দুটো শব্দ লিখছি ভাত টাত, কিন্তু ভাতের একটা মিনিং রয়েছে, কিন্তু টাতের কিন্তু একটা মিনিং নাই। তাহলে আমরা এটা এখান থেকে অংশটুকু মুছে দিলাম। আমরা এখানে একটা আরবি শব্দ নিয়ে আসি। ধরুন জায়েদ, জাইদ, জাইদুন, জাইদুন, জায়েদ, জায়েদ। কিন্তু আমরা এটাকে দাল ইয়া জা, দাই জুন নিয়ে আসলাম। এখানে লক্ষ্য করুন প্রিয় সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাভস মানে আমি উচ্চারণ করছি কিন্তু জায়েদ, আমি আবার উচ্চারণ করছি দায়েজ, কিন্তু দুটাই কিন্তু আবার তালাফুজ হয়েছে, উচ্চারণ হয়েছে, আমি সাউন্ড বের করছি, কিন্তু এটার কিন্তু মিনিং রয়েছে আর এটা কিন্তু মিনিং নাই। তো মিনিং যেটা আছে সেটা হচ্ছে মিনিংফুল, স্পষ্ট বুঝতে পারছে, যেটা মিনিং নাই সেটা মিনিংলেস। তো এখানে হচ্ছে মাউদু, তাহলে জায়েদ শব্দটি হচ্ছে মাউদু, আর এখানে দায়েজ শব্দটি হচ্ছে মুহমাল। আমরা যদি এরকম ভাবে অনেকগুলো উদাহরণ নিয়ে আসি, ধরুন কলামুন, কলামুন, কলামুন মানে আমরা তো জানি কলম, কিন্তু আমরা যদি লাকামুন নিয়ে আসি, লাকামুন, ধরুন এটা এখন এই শব্দটা কিন্তু এভাবে পাওয়া যায় না, মানে মিনিং পাওয়া যায় না, লাকাম।
তাহলে এখানে কলামুন এবং লাকাম, তার মানে একই শব্দ আমরা যদি উচ্চারণ করি, উচ্চারণ করলেই যে মানে মিনিং আসবে বিষয়টা এমন না। যেটার মিনিং অর্থাৎ যেটা মিনিং পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, সেটা হচ্ছে মওদু, আর এটা হচ্ছে মুহমাল অর্থাৎ অর্থহীন। এখন প্রসঙ্গ থাকতে পারে যে লাফজ দুই প্রকার, একটা হচ্ছে মাউদু বা মুস্তামাল, আর একটা হচ্ছে মুহমাল। তো এখন এটা প্রকারণ করার কি দরকার? কারণ মানুষ কিন্তু, আমরা এর আগে উদাহরণ দিয়েছি ভাত টাত, যেমন বেগুন টেগুন, হ্যাঁ, দিন টিন, এরকম বিভিন্ন কথা কিন্তু মানুষ বলে থাকে। তো আমরা এই জন্য বলছি যে শুধু নাহু যেটা আলোচনা করবে সেটা হচ্ছে কিন্তু নাহু আলোচনা করবে এই অংশটা, নাহু আলোচনা করবে কিন্তু এই অংশটি। কারণ যে শব্দের কোনো মিনিং নেই সেটা নিয়ে কিন্তু নাহু আলোচনা করবে না, কারণ তার মিনিং নেই, তার ব্যবহার নেই, তাহলে সেটা নিয়ে আলোচনা করাটাও নিরর্থক। আমরা এই প্রসঙ্গে বলছিলাম যে উদাহরণ দিয়েছি আমরা দুইটা, একটা হচ্ছে জায়েদ আর একটা দায়েজ, যেটার মিনিং রয়েছে সেটা হচ্ছে মাউদু বা মুস্তামাল, আর একটা হচ্ছে মুহমাল। আমরা তাহলে এখানে বলতে পারছি লাভস বা সাউন্ড, মানুষ যা উচ্চারণ করে সেটাকে বলা হয় ধ্বনি, আর ইংলিশে বলা হয় সেটাকে সাউন্ড। এই সাউন্ডটি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মিনিংফুল সাউন্ড, একটা হচ্ছে মিনিংলেস সাউন্ড। তো মিনিংফুল সাউন্ড যেটা, সেটাই হচ্ছে নাহুর আলোচ্য বিষয়। সম্মানিত বন্ধুগণ, আমরা তাহলে বলছিলাম যে লাভস, মানুষ যা উচ্চারণ করে সেটাই হচ্ছে লাভস বা সাউন্ড, এটা বাংলায় বলে ধ্বনি। সেটা দুইটা প্রকার আছে, সাউন্ড ফুল এবং সাউন্ডলেস, অর্থাৎ একটা মিনিংফুল আর একটা হচ্ছে মিনিংলেস। তার মানে আমি এখানে যে আমরা এটা সার্কেল করলাম, গোল করলাম, এটা দ্বারা বুঝাতে চাইলাম নাহু কোনো মিনিংলেস শব্দ নিয়ে আলোচনা করবে না, মিনিংফুল যেটা সেটা নিয়ে আলোচনা করবে। যেমন জায়েদকে আমরা যদি বললাম জায়েদ, দায়েজ বললে কিন্তু সেটা মিনিংফুল হচ্ছে না। কলাম লাকাম যখন হয়েছে তখন এটা মিনিংফুল হচ্ছে না। তাহলে আমরা লাফজে মাউদু বা মুস্তামাল, মাউদুর আরেকটি অর্থ হচ্ছে মানে মুরাদে বা সমর্থক শব্দ হচ্ছে মুস্তামাল, মুস্তামাল, আর এটা হচ্ছে মুহমাল, মুহমাল মানে অর্থহীন। আমরা এখানে লাফজে মাউদু এবং মুহমাল এখানে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে মাউদু, এখানে মুহমালের আর কোনো আমরা মিনিং করব না বা অর্থ করব না, বা এখানে কোনো প্রকারণ করব না, এখানে নাই, এখানে আলোচনা করে লাভ নেই। তাহলে আমরা এই অংশটুকু মুছে আমরা যদি, তাহলে এখানে আরেকটু অংশ যেটা বললাম, আমরা এর পরের অংশ কিন্তু মুফরাদ এবং মুরাক্কাব নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে বললাম যে লাভস হচ্ছে দুই প্রকার। প্রথমত লাভস এটা দুই প্রকার, একটা হচ্ছে মাউদু আর এটা মুহমাল। এখানে আমরা আর নিলাম না, এটা মুহমালের আলোচনা। তো এই মাউদুটা আবার দুই প্রকার, একটা হচ্ছে মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব আমরা লিখেছি কিন্তু, মুফরদ আর একটা হচ্ছে মুরাক্কাব। আমরা এটা আলিফলাম যুক্ত করলে আল মুফরদ, আল মুরাক্কাব, আল মাউদু এটা নিতে পারি। আমরা জাস্ট আলিফলাম, উইদাউট আলিফলাম নিয়েছি আর কি, না আমরা এ করছি। তো মুফরদ এবং মুরাক্কাব, এই মুফরদ এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। মুফরদ এটা আমরা লিখেছি কিন্তু, আমরা এখানে লিখেছিলাম মুফরদ এটা হচ্ছে এমনি ওয়ার্ড, WORD ওয়ার্ড। আর এটা হচ্ছে মুরাক্কাবকে বলা হয় কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। এটা কম্পাউন্ড কিরকম আর আছে আপনার হচ্ছে ওয়ার্ডটা কেমন আমরা যদি লক্ষ্য করি, তো এই মুফরাদ শব্দের অর্থ হচ্ছে এটা একক শব্দ, যে কোনো শব্দ একক শব্দ যেটা, সেটা হচ্ছে মুফরাদ। মুফরাদ একক শব্দ, যেমন এটা আমরা যদি প্রকারণ করি তাহলে আরো স্পষ্ট হবো আর কি ইনশাআল্লাহ। মুফরাদের আরেকটা নাম হচ্ছে আপনার কালিমা। মুফরাদের আরেকটা নাম হচ্ছে কালিমা। কালিমা আমরা এখন কালিমা যখন দিয়েছি তখন আমরা স্পষ্ট বুঝতে পারবো এই কালিমাটা তিনটা প্রকার। মুফরাদের তাহলে তিনটা প্রকার, একটা হচ্ছে ইসেম, একটা হচ্ছে ফেল, একটা হচ্ছে হারফ। ইসেম, ফেল, হারফ। আমরা কিন্তু এই আলোচনাটা আমাদের মিজান ক্লাসে কিন্তু আলোচনাটা করে ফেলেছি, এজন্য আমরা এখানে খুব ডিপে যাব না, আমরা মৌলিকভাবে ধারণা নিয়ে সামনে আগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে মুফরদ আমরা দেখতে পাচ্ছি, মুফরদের আরেক নাম হচ্ছে কালিমা। কালিমা যখন জানি, কালিমা শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ড বা শব্দ, যেটা বাংলায় বলা হয়। তো এটা তিনটা ধরন রয়েছে, ইসেম, আরেকটা হচ্ছে ফেল, আরেকটা হচ্ছে হারফ। ইসেম, ফেল এবং হারফ, আল ইসেম, আল ফেল, আল হারফ। তো এখন আপনাকে আমাকে জানতে চেষ্টা করতে হবে ইসেম কি। ইসেম হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম হলেই ইসেম। সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, সময়ের নাম হতে পারে, আরো অন্যান্য যে কোনো নাম, এনি নেম। এখানে আমরা সংক্ষেপে লিখতে পারি কিন্তু NAME,
নেম, এনি নেম এটা হচ্ছে ইসেম। আর এটা হচ্ছে এনি ওয়ার্ক, হ্যাঁ যে কোনো ওয়ার্ক হতে পারে, এটা হচ্ছে WRK, ডি নয়, এনি মানে যে কোনো কাজ, যে কোনো কাজ হতে পারে, সেটা অকাজও হতে পারে, কাজের কাজও হতে পারে। দেখুন গালি দেওয়া এটা কাজ নয় মানুষের, এটা অকাজ, তারপরে ওটা একটা ভার্ব, ক্রিয়া সংগঠিত হয়, একজন ব্যক্তি তার পার্সোনালিটিকে হারিয়ে এটা অকাজটা করে ফেলেন। আর তারপরে হার্ফ, এটা হচ্ছে নেমও বুঝাবে না, আবার ওয়ার্ক মানে কোনো ডিডস ও বুঝাবে না, তখন সেটা হার্ফ হবে। যেমন আমরা যদি উদাহরণ দেই, তাহলে ইসেমের মধ্যে আমরা জায়েদ, বকর, তারপরে কলম, রাজশাহী, তারপরে হচ্ছে বাংলাদেশ বা ঢাকা, হ্যাঁ এইভাবে আমরা কিন্তু এ করতে পারি। আর ফেলের মধ্যে ফেলের যে বিভিন্ন ধরন রয়েছে, বিশেষ করে ফেলের মধ্যে 3টা ধরন স্পেশালি, বিশেষ করে হচ্ছে ফেলে মাউদি, মুদরে এবং আমর। যদিও নাহিও বলা হয়ে থাকে, তাহলে ফেলে মাউদি অতীত বুঝাবে, ফেলে মুদরে আমরা এই আলোচনা করে ফেলেছি। মুদরে এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল, হচ্ছে আমর তথা ওয়ার্ডারেবল মানে সেন্টেন্স যেটা, আর নাহি সেটা হচ্ছে ডিসঅর্ডার, যেটাকে নিষেধ করা হবে। এই বিষয়গুলো কিন্তু আমরা ফেলের মধ্যে জেনে থাকি। মানে কাজ সেটা অতীতে হতে পারে, বর্তমানে হতে পারে, ভবিষ্যতে হতে পারে, সেটা দ্বারা না করা হতে পারে, আবার সেটা দ্বারা আদেশ করা হতে পারে, এভাবে কিন্তু হয় এই ফেলগুলো। এটা আমরা এর পূর্বের, আমরা যদি এখানে একটু ঘাটতি থেকে থাকে, তাহলে আমাদের মিজান ও মুনসাহিব ক্লাস করলে ইনশাআল্লাহ আমরা বাকিটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর এখানে হার্ফ বলতে সেটাই নিঃসন্দেহে আমরা বুঝবো, সেটা হচ্ছে যে নামও বুঝাবে না, নেমও বুঝাবে না, হচ্ছে ওয়ার্ক বা ডিডসও বুঝাবে না, এবং সেখানে তখন কিন্তু এটা হার্ফ হয়ে যাবে। তাহলে আমরা যেমন হার্ফ বলতে আমরা যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা এখানে আউযু বিল্লাহি, এই যে মিনাশ শাইতানির রাজিম, আমরা একটা উদাহরণ লিখলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কিন্তু আউযুটা এটা হচ্ছে কি ফেল, কেন আমি আশ্রয় প্রার্থনা করছি, বা এটা হচ্ছে হার্ফ, বা এটা হচ্ছে হার্ফ। আল্লাহ এটা হচ্ছে ইসেম, আল্লাহ কারণ কি এটা হচ্ছে নেম, মিনাশ, মিন মানে হচ্ছে হতে, মিন মানে হতে, শাইতান এখানে আলিফ লাম রয়েছে, এখানে আলিফ লাম রয়েছে। আমরা সংক্ষেপে জেনে নিতে পারি ইসেম কিভাবে চিনবো। ইসেম চিনতে গেলে আমরা ইসেমের শেষে যদি তানবিন থাকে, কোনো শব্দের শেষে যদি কি থাকে, তানবিন থাকে, তানবিন দুই জবর দুই পেশকে তানবিন বলে আমরা জানি, সেটা যদি থাকে তাহলে সেটা ইসেম। আর যদি আলিফ লাম থাকে, সংক্ষেপে আলিফ লাম থাকলে সেটা নাউন বা ইসেম, আলিফ লাম থাকলে সেটা নাউন বা ইসেম, আলিফ লাম থাকলে সেটা নাউন বা ইসেম, এবং তানবিন থাকলে সেটা নাউন বা ইসেম। আউযু এটা দ্বারা কাজ বোঝাচ্ছে, আমি প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি, এটা হচ্ছে ফেল, মানে আমি আমার আশ্রয় প্রার্থনা একটা কাজ। তারপরে হচ্ছে বিল্লাহ, বা হার্ফ, বিল্লাহি এটা হচ্ছে আল্লাহ, এটা নেম, বুঝতে পারছি আল্লাহ আলিফ লাম, শুরুতে আলিফ লাম রয়েছে, মিন তা কিন্তু নেই। আর শাইতান আর রাজিম এখানে কিন্তু আলিফ লাম আছে, এখানেও কিন্তু আলিফ লাম আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো নাম বুঝাইলে সেটা কিন্তু ইসেম হবে, এবং তা চেনার উপায় হচ্ছে সংক্ষেপে তানবিন থাকা, আর একটা হচ্ছে কি বললাম আলিফ লাম থাকা। এটা থাকলে আমরা আপাতত প্রাইমারিলি, আমরা যেহেতু আমরা শিখছি প্রাথমিক নাহু কোর্স, আমরা প্রাইমারিলি ইনশাআল্লাহ জানতে পারবো, এবং এই প্রাইমারি জানাটাই ইনশাআল্লাহ আমাকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা একটা বাক্য লিখলাম জাস্ট মাত্র, এই বাক্যটা কিন্তু এটা একটা মুফরদ, এটা হচ্ছে যদিও একসাথে হলে মুরাক্কাব হয়, কিন্তু এমনি দেখতে সিঙ্গেল ওয়ার্ড, বা এটা হচ্ছে মুফরদ। আবার আমরা যদি বলি আল্লাহ, এটা একটা মুফরদ, মিন একটা মুফরদ, এটা হচ্ছে শয়তান, এটা মুফরদ, এটা হচ্ছে মুফরদ। আবার যদি একসাথে বলি তাহলে কিন্তু এটা মুরাক্কাব হয়, এটা মুরাক্কাব হয়। এই যে শয়তানির রাজিম, এই অংশটা কিন্তু মুরাক্কাব, এটা হচ্ছে কম্পাউন্ড, এটা মুরাক্কাব। আবার সিঙ্গেললি কিন্তু সব কিন্তু আপনার হচ্ছে ইয়ে বুঝাই, আপনার জুমলা বা কালাম বুঝায়, সেটা আমরা উদ্দেশ্য করছি না। এখানে দেখেন আমরা মুফরাদ এবং মুরাক্কাব বুঝতে যে আরেকটু স্পষ্ট হওয়ার জন্য আমরা একটা উদাহরণ নিয়ে আসছি। যেমন আবদুন, আবদুন এটা হচ্ছে দাস, আবদুন বান্দা। আর আল্লাহ, আল্লাহু শব্দটা হচ্ছে আল্লাহ, আবদুন আল্লাহ। তার মানে একসাথে যদি আমরা শব্দটা লিখি, এটা কিন্তু হচ্ছে সিঙ্গেল, তার মানে হচ্ছে এটা হচ্ছে মুফরদ। আবার এটা যখন সিঙ্গেল হচ্ছে তখন মুফরদ। আবার এই দুটিকে যখন আবদুল্লাহি, আবদুল্লাহি, এই যে আমরা যখন একসাথে লিখছি তখন কিন্তু এটা হচ্ছে কি হয়ে গেছে, মুরাক্কাব হয়ে গেছে। আমরা লক্ষ্য করি মুফরদ সিঙ্গেল, মুরাক্কাব এটা হচ্ছে কম্পাউন্ড, মুফরদ সিঙ্গেল, মুরাক্কাব এটা হচ্ছে কম্পাউন্ড।
তো আমরা যখন আবেদুন, এটা হচ্ছে দাস বা বান্দা, আল্লাহ মানে আল্লাহ, একসাথে যখন আমরা বলছি আবেদুল্লাহ, তখন কিন্তু এটা কি হয়ে যাচ্ছে, এটা মুরাক্কাব হয়ে যাচ্ছে। আর শব্দ দুটা কিন্তু এটা মুফরাদ মুফরাদ, তার মানে আমরা এটা বুঝতে পাচ্ছি যে মুফরাদ সিঙ্গেল আর মুরাক্কাব হলে ডুয়েল বা আরো অন্য কম্পাউন্ড হবে, এক কথায় এটা যৌগিক হবে। মুফরাদ শব্দের অর্থ হচ্ছে একক আর মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যৌগিক। আমরা এভাবে লিখতে পারি, মুফরাদ শব্দের অর্থ হচ্ছে একক, মুফরাদ শব্দের অর্থ একক, একক, আর এটা মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যৌগিক, যৌগিক। এখন মুরাক্কাব শব্দের অর্থ হচ্ছে যৌগিক, এখানে মুফরাদ শব্দের অর্থ হচ্ছে আপনার হচ্ছে একক শব্দ। তাহলে একক শব্দের মধ্যে ইসেম আছে, ফেল আছে এবং হারফ আছে। তাহলে আমরা এই অংশ আপাতত রেখে দিলাম। আমরা ইসেম চেলার কিন্তু সংক্ষেপে প্রাইমারিলি আপনার প্রাথমিকভাবে দুইটা কথা আমরা বলেছি। একটা হচ্ছে যে কোনো নাম হবে, আর তার যদি এমনি চেহারায় চিনতে চাই তাহলে শব্দের শেষে কি হবে, তানভিন হবে, কখনো দুই জবর দুই যে দুই পেশ হবে, অথবা আমরা প্রাথমিকভাবে যেটা চিনবো সেটা হচ্ছে আলিফ লাম থাকা, শুরুতেই আলিফ লাম থাকা। যে কোনো নাম অথবা আলিফ লাম থাকলে সেটা কি হবে, সেটা হচ্ছে ইসেম হবে। কাজ বোঝালে এটা মানে ফেল বোঝাবে, এবং কাজও নয় নামও নয় তখন হচ্ছে হার্ফ বোঝাবে। এটা আমরা প্রাইমারিলি জানতে চেষ্টা করলাম আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের জানাটা স্থায়ী করুন এবং আল্লাহ উপকারী জ্ঞান আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা মুফরাদ নিয়ে যা কিছু কথা বলেছি, এখন আমরা মুরাক্কাব নিয়ে আমরা একটু কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুরাক্কাবটা কি জিনিস? মুরাক্কাব আমরা এখানে একটু ফ্রেশ করে লিখছি, এখানে মুরাক্কাবুন, মুরাক্কাব। এখানে লাফজ নিয়ে কথা বলতে যে মাউদু, মুহমাল এবং মাউদু আবার দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ আর একটা হচ্ছে মুরাক্কাব। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি আলহামদুলিল্লাহ। এখন মুফরাদের যে ধরনগুলো রয়েছে, ইসেম ফেল হারফ, এগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরপরে হচ্ছে মুরাক্কাব নিয়ে আমরা কথা বলবো। মুরাক্কাব যেটা হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক, এটা হচ্ছে মুফিদ, আর একটা হচ্ছে গয়রু মুফিদিন বা গয়রে মুফিদ আমরা বলছি। এখানে মুফিদ এটা হচ্ছে এবং গয়রে মুফিদ। আমরা যদি মুফিদ এবং গায়রে মুফিদের দিকে লক্ষ্য করি, কোনটি মুফিদ এবং কোনটি গায়ের মুফিদ আমরা এটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা মুফিদ শব্দের অর্থ হচ্ছে উপকারী, যেটা উপকারী, মুফিদুন উপকারী, গয়রু মুফিদিন অর্থাৎ গয়রু মুফিদ উপকার যার নেই। অর্থাৎ এখানে উপকার নাই কিভাবে আর আছে কিভাবে, দেখেন আমরা বললাম জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন। আর এটা ধরুন আল কুরআনুল কারিমু, আল কুরআনুল কারিমু। এখানে দেখুন আমরা কিন্তু আলোচনা করছি নাহু নিয়ে। এই শব্দটা ইসেম, কারণ তানবিন আছে। আলিমুন শব্দটা ইসেম, কারণ তানবিন আছে। এই শব্দটা শুরুতে আলিফ লাম আছে, এই জন্য ইসেম। এটা শব্দটা এটা ইসেম। কিভাবে বুঝলাম? আমরা কিন্তু পূর্বেই আলোচনা করেছি। আমরা নাহুর এটা মুরাক্কাব নিয়ে আমরা কথা বলতেছি। মুরাক্কাবের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গায়রু মুফিদ বা গায়রে মুফিদ, আমরা যেভাবে বলি না কেন। তো জাইদুন আলিমুন, দেখেন জায়েদ জ্ঞানী, আর এটা হচ্ছে আল কুরআনুল কারিমু, সম্মানিত কোরআন, এখানে মহিমান্বিত কোরআন। জাইদুন আলিমুন এটা হচ্ছে মুরাক্কাবে মুফিদ, আর এটা হচ্ছে গায়রু মুফিদ। কেন গায়রু মুফিদ আর কেন মুফিদ? মুফিদ মানে যেটার একটা মিনিং দিবে, শ্রোতা বুঝতে পারবে। আমি কথা বললাম, কথা বলার পরে আমি বললাম জাইদুন আলিমুন, জাইদ জ্ঞানী, বকরুন আলিমুন, বকর জ্ঞানী, বা তিনি তার জ্ঞান রয়েছে। আমি যখন আপনাকে বলেছি তখন আপনি কিছুটা কিন্তু উপলব্ধি করতে পেরেছেন, বকর সম্পর্কে একটা মেসেজ আপনি পেয়েছেন। তো এখন আমি যখন বলছি আল কুরআনুল কারিমু, কুরআনুল কারিম, তখন আপনার প্রশ্ন থাকবে যে কুরআনুল কারিমটা কি, পড়তে বললেন নাকি আমাকে আনতে বললেন, না কুরআনুল কারিমটা কি বিষয় বোঝানো হলো? তো এখানে কিন্তু ভাবটা স্পষ্ট ফুটে পড়েছে। শ্রোতা যিনি, আপনি যে অডিয়েন্স, আপনি শুনতে পেরেছেন, বুঝতে পেরেছেন একটা বাক্য, কিন্তু এইখানে কিন্তু আপনি পরিপূর্ণ বুঝতে পারেন নাই। যখন বুঝতে পেরেছেন তখন এটা মুরাক্কাবে মুফিদ হয়েছে, আর যখন বুঝতে পারা যায়নি তখন হচ্ছে মুরাক্কাবে গয়রে মুফিদ হয়েছে, বা আল মুরাক্কাবুল গয়রুল মুফিদ হয়েছে। এই বিষয়টা আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো এখানে মুফিদ কি আর গয়রুল মুফিদ কি, অর্থাৎ আমি বললাম কথা, আপনি যদি বুঝতে পারেন, একটা ভাব বুঝতে পারেন, একটা মিনিং বুঝতে পারেন, অর্থাৎ একটা মেসেজ যদি আপনি বুঝতে পারেন, ঘাটতি যদি সেখানে না থাকে, কোনো ল্যাকিংস না থাকে, তাহলে ওটা হচ্ছে
মুরাক্কাব হবে এবং মুফিদ হবে। মুরাক্কাব কেন? কারণ এখানে জায়েদ একটা শব্দ, একটা আলেম শব্দ, এটা একটা শব্দ, এটা একটা শব্দ, এক আর এক দুই, দুইটা শব্দ মিলে কিন্তু মুরাক্কাব হয়েছে। এখানেও দেখেন, এখানেও একটা শব্দ আর এখানেও একটি শব্দ, তো এক আর এক দুই, দুইটি শব্দ এখানে হয়েছে, কিন্তু এটা দ্বারা আমি একটা মেসেজ আপনি বুঝতে পেরেছেন, কোন কোশ্চেন আপনার আপাতত নাই, কিন্তু এখানে কিন্তু কোনো কোশ্চেন অলরেডি আছে যে কুরআনুল কারীমটা আমি কি করব, আমি কুরআনুল কারীম আনবো নাকি পড়বো নাকি বুঝবো, কি বোঝানো হয়েছে এই বিষয়টা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না, আপনার প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে প্রশ্ন যদি না থাকে তাহলে চাই মুরাক্কাবে মুফিদ, আর যদি থেকে যায় প্রশ্ন তাহলে আপনি যদি পূর্ণ বুঝতে না পারেন তাহলে সেটা হচ্ছে মুরাক্কাবুল গায়রুল মুফিদ। এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছিলাম। এখন এটা কেন মুরাক্কাব আমরা আবারও বলছি, এটা একটা ইসেম, এটা একটা ইসেম। ইসেম কেন? এটা তানবিন তাই। এটা ইসেম কেন? এটা তানবিন তাই। এটা ইসেম কেন? আলিফলাম রয়েছে তাই, আলিফলাম রয়েছে তাই। এটা সাময়িক স্বাভাবিক বিষয়। আমরা এই ছোট ছোট সাইনগুলো বা চিহ্নগুলো যদি আমরা জানতে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু ইসেম বা ফেল বা নাহু নিয়ে ইনশাআল্লাহ আমরা প্রাথমিকভাবে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে মুফিদ। এই মুফিদটার আরো কিছু নাম রয়েছে। মুফিদের আরো কিছু নাম রয়েছে। মুফিদের আরেকটা নাম রয়েছে আল জুমলা। জুমলা জুমলা জুমলাতু, আল জুমলাতু, আল জুমলাতু, জুমলা। হয়তো আপনারা বুঝতে অনেকেই এই বিষয়টা একটু বুঝতে স্পষ্ট হবে। আর এক নাম হচ্ছে আল জুমলাতু, জুমলা, আলিফ লাম আমরা দিয়েছি, আল জুমলাতু, জুমলাতু। জুমলা মানে কিন্তু সেন্টেন্স বা বাক্য। জুমলা, SENTENCE, সেন্টেন্স বা বাক্য, বাক্য কিন্তু, হ্যাঁ। তো এই জুমলাটার হচ্ছে দুইটা প্রকার আছে। এই জুমলার বলতে পারি আমরা হচ্ছে মুফিদের বলতে পারি। জুমলার দুইটি প্রকার রয়েছে। একটা হচ্ছে খবরিয়া, খবরিয়াতুন, আর একটা হচ্ছে ইনশা, ইনশা, এটা শিন আলিফ, ইনশা ইয়াতুন। আমি যেহেতু আলিফ লাম দিলাম না, তাহলে খবরিয়াতুন, ইনশা ইয়াতুন, খবরিয়াতুন, ইনশা ইয়াতুন। তাহলে মুফিদের আরেক নাম হচ্ছে জুমলা বা সেন্টেন্স বা বাক্য, যেটার দুইটা ধরন রয়েছে। একটা হচ্ছে খাবারিয়া আর একটা হচ্ছে ইনশা ইয়া। এখন খাবারিয়া কোন জিনিস এবং হচ্ছে ইনশা ইয়া কোন জিনিস, সেটা আমরা তৃতীয় পর্বে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আর এখানে গায়রু মুফিদের আপনার পাঁচটি প্রকারের কথা বলা হয়। তার একটা হচ্ছে আমরা যদি এভাবে বলি, 1 2 3 4 5। একটা হচ্ছে ইদাফি, ইদাফি, আর একটা হচ্ছে তাওসিফি, তাওসি, ফাইয়াজের ফি, তাওসিফি, বিনাই, বিনা, হামজা ইয়াজের বিনাই, মানউস সরফ, মানউস সরফ, এটা হচ্ছে সাউতি, সাউতি। তাহলে দেখেন মুরাক্কাবি গয়রু মুফিদ আমরা এখানে সংক্ষেপে আপাতত আজকের এই পর্বের শেষ অংশে আমরা চলে যাচ্ছি। একটা হচ্ছে মুরাক্কাব, এটা হচ্ছে দুইটা ধরন, একটা হচ্ছে মুফিদ আর একটা হচ্ছে গয়রু মুফিদ। মুফিদ কি জিনিস আর গয়রু মুফিদ কি জিনিস আমরা কিন্তু বোঝার চেষ্টা করেছি। এই প্রাথমিক পর্যায়ে ছাত্রদের জন্য একটু বার্ডেন বা বোঝা হয়ে যায়। তো এই বিষয়গুলো, এই টার্মগুলো বা এই হচ্ছে টেকনিক্যাল মিনিংগুলো যদি আমরা জানি তাহলে পরের বিষয়গুলো কোনটা জুমলা, কোনটা সেন্টেন্স, কোনটা মুফরাদ, কোনটা মুরাক্কাব, কোনটা ইসেম, কোনটা ফেল, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে তখন স্পষ্ট হবে। তো এখানে আমরা মুফিদ এবং গয়রুল মুফিদ নিয়ে কথা বলতে যে এখানে মুফিদের আরেক নাম হচ্ছে জুমলা, এটা মনে রাখতে হবে অবশ্যই। তো জুমলার দুইটা ধরন রয়েছে, একটা খাবারিয়া, একটা হচ্ছে ইনশাইয়া। এই খাবারিয়ার আবার দুইটি প্রকার রয়েছে, এটা আবার দুই প্রকার। ইনশাইয়া 10, কেউ বলছেন 13 বা কেউ বলছেন 14, এর বিভিন্ন প্রকার রয়েছে। এই প্রকার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তারপরে এখানে মুরাক্কাবে গায়রে মুফিদ, এটা হচ্ছে ইদাফি, একটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 তাওসিফি, আর এটা হচ্ছে 3 বিনাই, আর এটা হচ্ছে 4 মানউস সরফ, এটা হচ্ছে 5, এটা হচ্ছে সাউতি। তো ইদাফি
এটা মুদাফ মুদাফ ইলাই, এটা হচ্ছে মাউসুফ সিফাত, এটা বিনাই, এটা হার্ফ থেকে যায়, মানউস সারফ যা সার্ফের মানে এমনিতে গঠন হয়, বিভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে, সাউতি যা শব্দসূচক বা ধ্বনিসূচক অর্থ আসে। তো এইগুলো কেন, এইগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের পর্ব, আজকে তো আমরা দ্বিতীয় পর্বে আছি, ইনশাআল্লাহ তৃতীয় পর্বে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আজকের এই পর্বে, দ্বিতীয় পর্বে, আমরা প্রাথমিক নাউন কোর্সের দ্বিতীয় পর্বে লাফজ নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ধারণা আমরা পাওয়ার চেষ্টা করলাম, এবং মুফরাদ এবং মুরাক্কাব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম, এবং সেখানে একটু স্পষ্ট করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও তৃতীয় পর্বে দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।